ডক্টর বানাবো স্বপ্নই, মেয়েকে স্কুলে পাঠাইতে পারতেছি না। বাবা মা দুজনেই অসুস্থ, তাদের সেবা আর সংসারের পুরো ভার ৯ বছরের এই শিশুর হাতে। আমার বাইরে করে নেওয়া লাগে, আবার রান্না বাড়া করা লাগে, ছোট বাচ্চা আছে তাদের গোসল আদর করতে, তার মার সেবা করা লাগে, আমার সেবা করা লাগে, মানে প্রচন্ড চাপে পড়ে গেছে আমার মেয়ে। রান্না বান্না, থালা বাসন পরিষ্কার, ঘর দুয়ার সামলানো সবই করেন সুমাইয়া। ছোট এই মেয়ের কাঁধে যেন রাজ্যের ভার। বাড়ির যাবতীয় কাজকর্ম আমার করতে হয়, যেমন রান্না বান্না করতে হয়, প্লেট বাটি এগুলো ধুতে হয়। কষ্ট হয়, আমার বাবা মার ইচ্ছা আমি পূরণ করতে পারবো না। বাবা মার অসুস্থতায় জীবন নিয়েছে অন্য মোড়। সংসারের ভারে ৬ মাস ধরে স্কুলে যেতে পারছেন না বড় মেয়ে সুমাইয়া। আমি ৬ মাস যাবত স্কুলে যেতে পারি না। কেন যেতে পারো না? আমার ৩ মাসের বেতন আটকা পড়েছে। আবার এর মধ্যে আমার আম্মু অসুস্থ, আম্মু সেবা করতে হয়, বাবার সেবা করতে হয়, আমার ভাই বোনের যত্ন নিতে হয়, তাই আমি স্কুলে যেতে পারি না। একটা ৯ বছরের বাচ্চা, সে এখন লেখাপড়া যেতে যাওয়ার কথা, সে জায়গায় ৬ মাস প্রায় স্কুলে যায় না। গাজীপুরের শ্রীপুর উপজেলার দামলই পূর্বপাড়া গ্রামের হোসেন আলীর বড় ছেলে ৩৬ বছরের হুমায়ুন কবির ও স্ত্রী শামীমা আক্তার দম্পতি। স্ত্রী আক্রান্ত ব্লাড ক্যান্সারে আর স্বামীও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হারিয়েছেন চলাফেরার শক্তি। আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ছে ১৬ মাস যাবত। এর মধ্যে আমার বাবা অ্যাক্সিডেন্ট করছে, এখন পঙ্গু হয়ে ঘরে বসে আছে। বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় রাত মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে আমার বাম পাটা ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরে আজকে ২.৫ মাস হয়ে গেছে আমার পা ভেঙেছে। যখন আমি ওকে বিরাট একটা সমস্যার মধ্যে বেড়ে গেছি, যে স্ত্রী অসুস্থ, আমি নিজে অসুস্থ। ৩ সন্তান নিয়ে হুমায়ুন কবির ও পাশের গ্রামের শামীমা আক্তারের ছিল সুখের জীবন, কিন্তু ২ বছর আগে হঠাৎ স্ত্রী শামীমার শরীরে দেখা দেয় অসুস্থতা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। প্রথমে হালকা জ্বর, খিঁচুনি ও বমি, পরে শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে পাঠানো হয় ঢাকায় পরীক্ষা নিরীক্ষার জন্য। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনি। প্রচন্ড জ্বর, বমি, কাশি, শরীর ব্যথা, সাধারণত এই সমস্যাগুলো দেখা দিছে। তারপর আপনার বিভিন্ন জায়গায় ডক্টর দেখাইছি, ডক্টর দেখানোতে জ্বর কমতেছে না কমাতে এখানে স্থানীয় হসপিটালে যে ডক্টর দেখাইছি, পরে বলতেছে যে ঢাকাতে যে টেস্ট করেন। বর্তমানে তাদের দুজনের ওষুধ বাবদ লাগে কয়েক হাজার টাকা। তবে ওষুধ কেনা তো দূরের কথা, প্রতিদিন দুবেলা খাবারই জোটে না তাদের ভাগ্যে। আয় রোজগারের যে একমাত্র উপার্জন লক্ষ্যকারী ব্যক্তি, সেই এখন বসা। চিকিৎসার একমাত্র খরচ আমার হাজবেন্ড চালাইতো, এখন মনে করেন হ্যাঁ দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে ঘরে বসা। এরই মধ্যে শামীমার চিকিৎসায় খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা, আর হুমায়ুন কবিরের চিকিৎসায় খরচ হয়েছে ১ লাখ টাকা। এই অর্থ জোগাড় করতেই তারা বিক্রি করেছে জমি ও গহনা। তার চিকিৎসা চালামো, কিছু সম্পদ আছে আমি বিক্রি করছি। এরপরে আমাদের বিবাহের কিছু গয়নাগাটিও আছে, এটিও বিক্রি করছি। পরে আমার অনেক টাকার দেনা গেল যে তার চিকিৎসাটা চালায় যায়। ১৫ মাস ধরে উনি ব্লাড ক্যান্সার আক্রান্ত। আমার ওয়াইফের এই পর্যন্ত আপনার চিকিৎসা প্রায় ৯ লাখ টাকা পার হয়েছে, আমারও ১ লাখ টাকার উপরে চলে গেছে। এখনো কোনো সরকার ও বিত্তবানদের সহযোগিতা পেলে হুমায়ুন কবির ও শামীমা আক্তার দম্পতি সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পেতে পারবে বলে মনে করেন পরিবারটি। আমি চাই আমার বাবা মা তাড়াতাড়ি সুস্থ হোক, সুস্থ হয়ে খুশি হাসি খুশি পরিবার আবার হোক। বাহিরে যারা আছে তাদের সবার কাছে এই প্রার্থনা করি, তারা আমাকে কিছুটা সহযোগিতা করুক, আমি যেন আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে কিছু একটা তাদের সাফল্য ধরে দিয়ে আমি দুনিয়া থেকে যেতে পারি।